সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার এবং আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটি বার স্বাগত জানাই। আজকে আমরা যে অংশ থেকে দেখব আবার সেই যাত্রা পুস্তক তার ২ অধ্যায় ১১ থেকে ১৫ পদ এবং আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো যখন আমরা পাপ করি। পৃথিবীর সবথেকে ভয়ংকর এক শিরোনাম বলা যেতে পারে, যখন আমরা পাপ করি। বিশেষ করে এই অংশে আমরা দেখতে পাই যে মোশি একজনকে হত্যা করে এবং লুকিয়ে রাখে। বিশেষ করে আমরা যখন আমাদের পূর্ববর্তী জীবনের দিকে ফিরে যাই, যেখান থেকে আমরা বেরিয়ে আসছি, আমরা সেখানে অনেক কিছু দেখতে পাই। আমাদের জীবনে অনেক ঘটনা এরকম রয়েছে এবং বিশেষ করে আমরা এই অংশেও দেখি যে মোশি তার সেই ভুলটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। সে খুন করেছে, সেই ব্যক্তিকে আবার জীবিত করতে পারবে না। কিন্তু যে ভুলটা করেছে সেই ভুলটাকে আড়াল করার চেষ্টা করেছে। আমরা অনেক সময় সেরকম করি। আমাদের জীবনে যদি আমরা পূর্ববর্তী জীবনের দিকে দেখি, সেখানে দেখবো আমরা অনেক চুরি করেছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি, মিথ্যা করেছি। সেগুলোকে আড়াল করার হয়তো চেষ্টা করেছি এবং সেইখান থেকে মোশিও ঠিক একই রকম ভাবে তিনি আড়াল করতে চেয়েছিলেন। হয়তো সেই সময় মোশির জীবনে ভয়ও ছিল। শুধু মোশি নয়, কিন্তু যখন আমরা দাউদের জীবনে দেখি, বিশেষ করে আমরা তার জীবনের সেই কথা দেখি, আমরা অব্রাহামকে দেখি কিভাবে সে মিথ্যা বলেছিল, তার স্ত্রীকে বোন বানিয়েছিল। আমরা এরকম প্রচুর ব্যক্তিদের বাইবেলে, এমনকি সাধু পৌলকে দেখি, যিনি সেই খুন বা হত্যাকে অনুমোদন করেছিলেন, তার হত্যাকারী ছিলেন। এই সমস্ত ব্যক্তিদের জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ হয়েছিল। ঈশ্বর যে ইসরায়েলের উদ্ধারের জন্য যে ব্যক্তিকে তিনি তৈরি করতে চাইছিলেন, সে একজন খুনি। সে তার খুন করা ব্যক্তিকে লুকানোর চেষ্টা করেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর যখন আমাদের প্রতি তার ক্ষমার দৃষ্টি বা করুণার দৃষ্টি রেখেছেন, সেই দৃষ্টি দিয়ে তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে ক্ষমা করেছেন। তার বাক্য অনুসারে তিনি আমাদেরকে বলেছিলেন, তিনি আমাদের পূর্ববর্তী পাপ আর স্মরণ করেন না। তিনি আমাদের পাপকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেমন দূরবর্তী, তেমন দূরবর্তী তিনি করেছেন। এরা যদিও তাদের জীবনে ভুল ভ্রান্তি করেছিল, অন্যায় করেছিল এবং তারা হয়তো সেই সময় সাময়িকভাবে তারা আড়াল করার চেষ্টা করেছিল। কিন্তু আমি আপনাকে বলি, আমরা যখন পাপ করেছি, আমাদের পাপের থেকে যখন ফিরে এসেছি, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেছেন। শয়তান আমাদের পূর্ববর্তী পাপগুলোকে নিয়ে আমাদেরকে এরকম করে দেখানোর চেষ্টা করে যে ঈশ্বর কিন্তু এগুলো বিচার করবে। ঈশ্বর কিন্তু এগুলোকে ধরে তোমাকে সে অনন্ত রাজ্যের জন্য তুমি কি হবে, তোমার জন্য কি হতে পারে, সেগুলো নিয়ে আমাদের চিন্তায়, আমাদের ভাবনায় দিতে চাই। কিন্তু আমি আপনাকে আজকে বলতে চাই, যিশায়া পুস্তকে ঈশ্বর যেমন প্রতিজ্ঞা করেছে, তোমার পাপকে আমি স্মরণ করি না, তেমনি তিনি মোশির পাপকেও স্মরণ করেনি। সে ৪০ বছর সেই মোশিকে তিনি তৈরি করছিলেন, যেন তিনি ইসরায়েল জাতিকে সেই মিশরের বন্দিত্ব থেকে তৈরি করতে পারে। আজকে যখন আপনি প্রার্থনা করেন, আমি আপনাকে আরেকটি বার নিশ্চয়তা দিই, ঈশ্বর আপনার পাপের ক্ষমা করে দিয়েছেন। তিনি আর আপনার পাপকে স্মরণ করেন না। তাই যখন আপনি ঈশ্বরের কাছে আসেন, কৃতজ্ঞতার সাথে তাকে ধন্যবাদ দিন এবং বলুন, প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমার সমস্ত পাপ তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে ক্ষমা করে দিয়েছো। পুরাতন গেল শেষের পাতা।